হ্যালো এভরিওয়ান, অর্জকের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ইয়ানভীর হোসেন শ্রাবণ। তোমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ফিফথ চ্যাপ্টার, যেটা বিন্যাস ও সমাবেশ, সেই চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে তোমাদের পড়াবো। তো এই এই ভিডিওগুলোতে আমি ট্রাই করব বিন্যাস ও সমাবেশের বেসিক থেকে একবারে বোর্ড প্রিপারেশন পর্যন্ত ফুল কমপ্লিট করার। আম, আশা করি তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো বিন্যাস ও সমাবেশ যদিও দুইটা আলাদা পার্ট মনে হতে পারে, তো এটা অ্যাকচুয়ালি তোমার সে বিন সমাবেশটা অ্যাকচুয়ালি বিন্যাসেরই একটা পার্ট। মানে সমাবেশ ইউজ করে বিন্যাস করা হয়। তো বিন্যাসটা যদি ভালো মতো বুঝে ফেলো তাহলে সমাবেশটা তোমাদের বুঝতে ইজি হবে। ওকে, তো বিন্যাস নামটা যেরকম বাংলা নাম, এটার কাজও অ্যাকচুয়ালি অনেকটা ওরকমই। বিন্যাস মানে হচ্ছে সাজানো। ওকে, সাপোজ আমি তোমাকে তিনটা সংখ্যা দিলাম, তিনটা বা চারটা, 1 2 3 4, চারটা সংখ্যা দিয়ে বললাম যে এই চারটা থেকে তুমি পিন কোড বানাও। তো ফার্স্ট পিন কোড তো তুমি এটা ইউজ করবা। সেকেন্ড পিন কোড যদি আমি সেকেন্ড পিন কোড যদি তুমি বানাও নিজের ইচ্ছায়, কী বানাবা? 2 1 3 4 মনে করে বানাইলা সাপোজ। দেন 2 1 ঠিক রেখে এরপর একটা 4 3 দিলা, দিয়ে 4 সামনে নিলে 1 2 3 টাইপ দিলা। দিয়ে এইভাবে আরও অনেকগুলো তুমি এরকম অনেকগুলো অনেকভাবে সাজাতে পারো, রাইট? অ্যান্ড প্রত্যেকটা একটা আরেকটা থেকে ডিফারেন্ট পিন কোড, তাই না? তো এই এক একটা পার্সন এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট পিন কোড ইউজ করতে পারে, রাইট? তো অনেক সময় পাসওয়ার্ড দিতে গেলে দেখা যায় যে এই পিন কোড বা এই টাইপের পাসওয়ার্ড বা ইউজার নেম অলরেডি ইউজড হয়ে গেছে। তার মানে কি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো পসিবল হয়, কিন্তু সেম হয়ে গেলে তখন দুইজন পার্সনের জন্য সেম জিনিসটা দেওয়া পসিবল না। এই জন্য ওই মেসেজগুলো শো করে। ওকে, তো এই সাজানো জিনিসটা অ্যাকচুয়ালি বিন্যাসের অন্তর্ভুক্ত। যে তুমি চারটা জিনিস যদি নাও, নিয়ে কতভাবে সাজাতে পারো, এই গণনাটাকে বলে বিন্যাস সংখ্যা। ওকে, তো এটার আরেকটা এক্সাম্পল যেটা তোমরা অনেক ইজিলি বুঝতে পারবা, সেটা হচ্ছে যে সিম কোম্পানির কথা। সিম কোম্পানির কথা চিন্তা করলে কি, যে সিম কোম্পানি মনে করো সাপোজ 014, এটা কি এখন রিসেন্ট বাংলা লিঙ্কের সামনের তিনটা কিওয়ার্ড, তাই না? এরপরে কি আর 8টা ডিজিট থাকে, তাই না? এই 8টা ডিজিট তুমি যদি 8টা ঘরের করে বসাও, এই নাম্বারগুলো তুমি যদি অনেকভাবে বসাও, 1 5 2 3 এভাবে যদি 8টা যদি বসে দাও, এটা একটা নাম্বার ক্রিয়েট হয়। সিমিলারলি এরকম অনেক, এই ওয়ানটাকে চেঞ্জ করলে আরও অন্যান্যগুলো ঠিক রেখে নতুন একটা নাম্বার পেলা, এটাকে চেঞ্জ করলে নতুন একটা নাম্বার পেলা। ওকে, ইনফ্যাক্ট মিনিট কার্ড, তারপরে এমবি কার্ড, যেগুলো আমরা ইউজ করা যায় সচরাচর দোকানগুলোতে পাওয়া যায়, ওগুলোতেও কি কিছু নাম্বার থাকে, কিছু ডিজিটের নাম্বার থাকে। ওই নাম্বারগুলো কি কম্বাইন করলে কি বিভিন্ন রকমের আরও অনেকগুলো ওইগুলোর প্যাটার্ন পাওয়া যায়, রাইট? তো এই টাইপ সংখ্যাগুলো মানে এতগুলো, এই 8টা নাম্বার দিয়ে কত রকমের মানুষকে সিম কার্ড বানিয়ে দেওয়া যেতে পারে, এর প্রত্যেকটা একটা থেকে ডিফারেন্ট। এই সংখ্যাগুলো কি কাউন্ট করা জরুরি সিম কোম্পানির জন্য। ইনফ্যাক্ট এরকম আরও অনেক কেস আছে যেগুলোতে এগুলো তোমার লাগে। তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, এখান থেকে তুমি এখানে যাবো, তো তোমার কাছে এই ওয়েটা আছে, তোমার কাছে এই ওয়েটা আছে। ওকে, তো তুমি কোন ওয়ে চুজ করবা, তোমার কাছে কতগুলো ওয়ে আছে, এই টাইপ জিনিসগুলো। তো তোমার কাছে কতগুলো ওয়ে আছে বা কতগুলো সিম তুমি বানাতে পারবা, কত রকমের পিন বানানো যায়, এই টাইপেরগুলো কি অ্যাকচুয়ালি সাজানোর অন্তর্ভুক্তকে। তো এই সাজানো অন্তর্ভুক্ত করার জন্য তোমার কতভাবে করা যায়, এগুলোই হলো কি কাউন্টিং। তো এই বিন্যাসের কাউন্টিংটা কীভাবে করে, বিন্যাসের কতগুলো সংখ্যা বা সাজানো হতে পারে, সেটার জন্য কিছু নিয়ম আছে। ফার্স্ট নিয়মটা হচ্ছে গণনার যোজন বিধি। কীভাবে গণনা করবা? যোজন বিধি দিয়ে। সাপোজ তুমি এখানে আছো, সেটা মনে করো তুমি বাংলাদেশে আছো অ্যান্ড তুমি যাবা ইন্ডিয়ায়। ওকে, বাংলাদেশে আছো অ্যান্ড তুমি ইন্ডিয়া যাবা। তো ইন্ডিয়া যেতে গেলে ফার্স্টে তুমি মনে করো বাসে যেতে পারো, একটা ওয়ে। দেন তারপরে তুমি মনে করো ট্রেনে যেতে পারো, এটা একটা ওয়ে। দেন তারপরে তুমি মনে করো আর কি প্লেনে, সাপোজ প্লেনে যেতে পারলো, প্লেনে যেতে পারলে এটা একটা ওয়ে। ওকে, তো এই তিনটা ওয়েতে এখন তুমি যদি তোমাকে আমি যে জিজ্ঞেস তুমি বাংলাদেশ ইন্ডিয়া তুমি কীভাবে যেতে পারো, তোমার কাছে অপশন আছে তিনটা, তাই না? তাহলে তোমার কাছে অ্যাকচুয়ালি কতগুলো ওয়ে আছে? তিনটা। এই তিনটা অ্যাকচুয়ালি পাইলা কীভাবে? একটা রাস্তা, দুইটা রাস্তা, তিনটা রাস্তা, তিনটা যোগ করে না? তো গণনা যোজনা ভিত্তিক একটা এরকমই। তুমি ইনিশিয়াল তোমার ফেজ থেকে যদি ফাইনাল ডেস্টিনেশনে যাও, যাওয়ার জন্য যতগুলো ওয়ে পাবা, সবগুলো ওয়ে যদি যোগ করো, তাহলে তুমি তোমার কাছে টোটাল কতগুলো ওয়ে আছে বা বিন্যাসের পসিবিলিটি আছে সেটা পেয়ে যাও। সেজন্য বলছে একটি কাজ সম্ভাব্য এম সংখ্যক উপায়, আর ওই এবং কাজটি সম্ভাব্য এন সংখ্যক উপায়, অথবা বলছে যেহেতু, ঠিক আছে বুঝতে পারছো, এটাও যেতে পারো অথবা এটা যেতে পারো অথবা এটা যেতে পারো। তো এতগুলো উপায়ে বা এতগুলো উপায় করতে পারলে কাজটি করতে তুমি কতগুলো উপায় করতে পারবা? এম প্লাস এন সংখ্যক উপায়। ওকে, কাজটা একটা হতে পারে এখান থেকে এখানে যাওয়া, কাজটা হতে পারে তুমি এই সংখ্যাগুলো নিয়ে সাজানো, কতভাবে সাজাতে পারো। ওকে, তো যোজন বিধিটা কি বলে, যে তুমি ইনিশিয়াল থেকে একবারে কাজটা কমপ্লিট করতে যতগুলো পদ্ধতি পাও সবগুলো পদ্ধতি যোগ করলে, যোগ করার নিয়মটাই হচ্ছে গণনা যোজন বিধি। ওকে, এখন আরেকটা আছে, সেটা হচ্ছে গণনার গুণন বিধি। এটা কি, যদি একটি প্রক্রিয়া এম সংখ্যক ভিন্ন উপায় এবং তার পরবর্তী প্রক্রিয়া এন সংখ্যক ভিন্ন উপায়ে সম্পন্ন করা যায়, তবে সম্মিলিত প্রক্রিয়াটি এম টাইমস এন সংখ্যক ভিন্ন উপায়ে সম্পন্ন করা সম্ভব হবে।
আচ্ছা, পরের কতটুকুতে পরে আসে। তো এখানে কি বোঝাচ্ছে, দুইটা রাস্তার কথা বলছে, খেয়াল করে দেখো। সাপোজ এবারও তুমি বিডি থেকে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া, কিন্তু এবার তুমি কী করবা, তোমার বাসা খুলনায়, তাই তুমি আগে বাংলাদেশ নেই, এবার তুমি সাপোজ বাংলাদেশ না সরি, এবার তুমি মনে করো ঢাকায় আছো, তাহলে ঢাকা, ওকে। আর ঢাকা থেকে তুমি ফার্স্ট খুলনা যাবা, খুলনা যে দেন তারপরে তুমি ইন্ডিয়া যাবা। তো ঢাকা থেকে খুলনা তুমি মনে করো বাসে যেতে পারো, ঢাকা থেকে খুলনা তুমি ট্রেনে যেতে পারো, অ্যান্ড এগেন ঢাকা থেকে খুলনা মনে করো এবার প্লেনেও যেতে পারো। এখন এতগুলো ওয়ে আছে তোমার ঢাকা থেকে খুলনা যাওয়ার। তো তুমি ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য তোমার ডেস্টিনেশন কোন জায়গায়, ইন্ডিয়া, কিন্তু ওকে, এটা তোমার একটা জাস্ট মাঝখানে একটা স্টেশন বলতে গেলে, স্টপেজ। এরপরে খুলনা থেকে তুমি মনে করো ইন্ডিয়া যেতে পারো কয়ভাবে, মনে করো 4 ভাবে যেতে পারো। বলে দিলাম, মনে করো বাস, ট্রেন, তারপরে প্লেন, তারপরে মনে করলে এটা লঞ্চ বা এই টাইপ কিছু, শিপ ইউজ করে, ওকে। শিপ ইউজ করে গেলা তুমি পানিপথে গেলা, মনে করো সাপোজ যাওয়া যায় খুলনা থেকে ইন্ডিয়া পানিপথে আছে বোঝানোর খাতিরে। তো যদি ধরা যায় তাহলে কি ঢাকা থেকে খুলনা তুমি যাচ্ছ 3টা ওয়েতে, কিন্তু তোমার ডেস্টিনেশন যেহেতু ইন্ডিয়া, তুমি ইন্ডিয়া কয়ভাবে যেতে পারো, এটা যদি বলি ঢাকা থেকে ইন্ডিয়া কয়ভাবে যেতে পারো, এটা কীভাবে বের করবো, তাই না? এটাই তোমার এম টাইপ চেঞ্জ করবো, কীভাবে খেয়াল করে রাখো। ফার্স্টে তুমি ধরলা তুমি ঢাকা থেকে খুলনা ট্রেনেই যাবা, যদি ঢাকা থেকে খুলনা এবার ট্রেনে যাও, তাহলে এবার খুলনা থেকে ইন্ডিয়া কয়ভাবে যেতে পারবো, 4 ভাবে। তাহলে তুমি আপাতত কয়টা ওয়ে পাইলা, আমি ঢাকা থেকে ইন্ডিয়া যেতে পারবো 4 ভাবে, কারণ এটা তুমি ফিক্সড রাখছো। তো ট্রেনের জন্য তুমি পাইলা 4। ইনফ্যাক্ট এরপরে যদি তুমি ট্রেন বাদ দাও, এবার তুমি মনে করো ঢাকা থেকে খুলনা বাসে যাবা, তো ঢাকা থেকে খুলনা আমি বাসে গেলাম, দিয়ে খুলনা থেকে আমি 4 ভাবে যেতে পারবো, তাহলে আমার বাসের ক্ষেত্রে অপশন পেলাম 4। এবার ঢাকা থেকে খুলনা আমি প্লেনে যাব, আর এই দুইটা রাস্তা বাদ, ঢাকা থেকে খুলনা আমি প্লেনে গেলাম, এটা ফিক্স করলাম। প্লেনে যাওয়ার পর খুলনা থেকে আমি আবার 4টা ওয়েটে ইন্ডিয়া যেতে পারবো, তাহলে এখান থেকে তুমি অপশন পাচ্ছ 4, তাহলে তুমি টোটাল অপশন কয়টা পাচ্ছ, 4 4 4, তার মানে কি 3 4 12, বোঝা যাচ্ছে? তাহলে তুমি ঢাকা থেকে ডিরেক্ট ইন্ডিয়া টোটাল যেতে পারবো 12টা ওয়েতে। এখান থেকে তুমি ট্রেন চুজ করলে এখান থেকে এটা চুজ করতে পারো, বা এটা বা এটা বা এটা, সিমিলারলি বাস আর প্লেনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 12টা অ্যাকচুয়ালি কীভাবে পাচ্ছ দেখো, 4 × 3, 4কে 3বার যোগ করে বা 4-এর সাথে 3 গুণ করে। এখন 4 আর 3টা কি, এই 3টা কি দেখো, ঢাকা থেকে খুলনা যাওয়ার একটা স্টেপে তুমি কতগুলো, ওই স্টেপটা কতগুলো ওয়েতে করতে পারো। সিমিলারলি খুলনা থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য স্টেপগুলো কতগুলো উপায় করা যায়, বুঝা যাচ্ছে? তো এখানে ওই জিনিসটা বাংলা লেখা আছে, মনে করো এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি 3টা উপায় গেলা, ওখান থেকে আবার নেক্সট স্টপেজে তুমি 4টা ওয়েতে গেলাম, তাহলে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার জন্য তোমার যে মেইন ডেস্টিনেশনটা ছিল ইন্ডিয়া, ঢাকা থেকে ইন্ডিয়া, এটা যাওয়ার জন্য কয়টা ওয়ে পাইলা, 4 × 3, দ্য এম টাইমস এন। সিমিলারলি এবার যদি 4 আরেকটা জায়গা বলি, ইন্ডিয়া থেকে তুমি আরও একটা জায়গায় যাবা, এখন ওখানে যাওয়ার জন্য সাপোজ তোমার এবার 5টা, 3 4 5, 5টা ওয়ে আছে। তাহলে এবার কী হবে, তুমি এখান থেকে এখানে আসলা কতগুলা, 12টা উপায়, এটা আমি জানি। তো এখান থেকে আবার কয়টা উপায় যেতে পারবো, 12-এর সাথে এবার 1 2 3 4 5টা, তো কী করবে, এর সাথে 5 গুণ করে দিবা, বুঝা যাচ্ছে? এটার জন্য তাহলে এর সাথে 5 গুণ করে দিলে এটা হয়ে যাবে যত হয় তত। তাহলে এই 5টা এখানে আবার পি দিয়ে ডিনোট করছে, চিন্তা করো। তাহলে কি একইভাবে আবার যদি পরবর্তী তৃতীয় একটি প্রক্রিয়া পি উপায়ে সম্পন্ন হয়, তাহলে মোট উপায় সংখ্যা হবে এম টাইমস এন টাইমস পি। আশা করি জিনিসটা বুঝা গেছে। এটা ট্রেন চুজ করলে এখানকে আমাদের যে কোনোটা চুজ করবা, চুজ করার পর আবার এখানকে আমাদের যে কোনো একটা চুজ করবা, এইভাবে কাউন্ট করলে তোমার টোটাল এই পথের যে রুটের বিন্যাস সংখ্যাটা হবে সেটা হয়ে যাবে এম টাইমস এন টাইমস পি। এটাকে বলে গণনার গুণন বিধি। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এরপরে বিন্যাস নিয়ে আরেকটু কথা বলি। সাপোজ এবার তুমি রুট নিয়ে কথা বলে, এবার আমি তোমাকে অ্যাকচুয়ালি সংখ্যা বা লেটার দিলাম। মনে করো লেটার দিলাম কি, যে পি কিউ আর, 3টা লেটার দিলাম। এই 3টা লেটার দিয়ে বললাম 3টা লেটার দিয়ে তুমি সাজাও। 3টা লেটারকে কতভাবে এলোমেলো করে সাজাতে পারো। তো ফার্স্টে আমি পি রাখলাম, পি রেখে কিউ আর, এটা একটা সাজানো। দেন ফার্স্টে আমি পি রেখে আর কিউ করলাম, এটা একটা সাজানো। আর ফার্স্টে আমি পি না রেখে এবার কিউ রাখলাম, কিউ রেখে কি থাকলাম পি আর, আবার কিউ রেখে রাখলাম করলাম কি আর পি। এবারে পি কিউ, এবার আর রাখলাম, শুরুতে আর রেখে রাখলাম এখানে পি, এখানে আর রাখলাম, মনে করো আর রেখে এখানে দিলাম কি পি কিউ। ওকে, এবার এখানে আর রেখে এবার নিলাম কি কিউ পি, রাইট? গুণে দেওয়া কয়টা হয়, 6। খেয়াল করছো? 6 অ্যাকচুয়ালি এখানে কয়টা ওয়ার্ড ছিল, 3টা। সিমিলারলি এবার যদি এই 6কে অ্যাকচুয়ালি কী লেখা যায় জানো, 3 × 2 লেখা যায়। আর টাইমস 1 দিলে তো কোনো সমস্যা নেই। 3 × 2 × 1 মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল। 6টা অ্যাকচুয়ালি 3 এর ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা ছিল আর বিন্যাস সংখ্যা, ওকে। এবার যদি আমি এবার 4টা সংখ্যার কথা বলি, এবার পি কিউ আর এস দিলাম।
তাহলে পি আমি সামনে রাখলাম, পরে তোমার কাছে কি আরও তিনটা ঘর আছে, এই তিনটা ঘরে তুমি কিউ আর এস রাখবা, এখন এখানে কিউ এখানে আর এস, এভাবে করে এই তিনটা আবার সেমভাবে এলোমেলো করতে পারো। তাহলে এখানে পি রেখে তুমি কয়টা ওয়েতে এই জিনিসটা সাজাতে পারবে, এটা কমপ্লিট করতে পারবো কয়টা ওয়েতে, 6টা ওয়েতে আমি মাত্র দেখলাম। তো সিমিলারলি এবার এখানে যদি কিউ রাখি, এবার তোমার কাছে অপশন আছে পি আর এস, এই তিনটাও তুমি এখানে আরও 6টা ওয়েতে রাখতে পারবা। এখানে পি কিউ, এবার আর যদি রাখো, আর রাখলে কয়টা হবে, আবার 6টা, এস যদি রাখো আবার হবে 6টা। খেয়াল করছো? তাহলে তুমি যদি এবার এই 4টা নিয়ে সাজাতে যাও তাহলে কী হলো, 4 24, 24টা, এই 24টা অ্যাকচুয়ালি 4-এর ফ্যাক্টরিয়াল, 4 × 3 × 2 × 1, বুঝা যাচ্ছে? 4 ফ্যাক্টরিয়াল। তাহলে এই 4টা অ্যাকচুয়ালি কী ছিল, কতগুলো লেটার থেকে আমি তোমাকে সাজাতে দিচ্ছি, তো সবগুলো লেটার নিয়ে তুমি যদি একবার করে নিয়ে এভাবে সাজাও, পিকিউআর থেকে 3টা ইউজ করছো একবার করে, 3টায় জায়গা আছে 3টা নিয়ে ইউজ করছো, তাহলে কি তোমার কাছে অ্যাকচুয়ালি অ্যান্সার থাকছে 3 ফ্যাক্টরিয়াল। সিমিলারলি 4টা নিয়ে আমি যদি সাজাতে বলি তাহলে অ্যান্সার হয়ে যাবে 4 ফ্যাক্টরিয়াল, বুঝা যায়? তাহলে এবার যদি আমি তোমার পিনকোড ইউজ করার অপশন আছে 5 8 9 0, এই 4টা ইউজ করে তাহলে তুমি কতভাবে পিনকোড দিতে পারবা, এটা অ্যান্সার হবে 4 ফ্যাক্টরিয়াল। আশা করি জিনিসটা বোঝা গেছে। এটা যেমন এখানে আমি সংখ্যা দিয়ে দেখাইলাম, এখানে আমি লেটার দিয়ে দেখাইলাম। এরপরে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলটা হচ্ছে নিচের শব্দগুলোর বিন্যাস সংখ্যা বের করো। তো এগুলোকে শব্দ চিন্তা করা যায়, এটা অ্যাকচুয়ালি একভাবে সাজালে এটাই ইংলিশে একটা অর্থপূর্ণ ওয়ার্ড হয়, তাই না? কিন্তু এমনি যদি আমি এগুলোকে ওয়ার্ড হিসেবে জাস্ট লেটার হিসেবে চিন্তা করি, কয়টা 1 2 3 4 5 6, 6টা লেটার আছে। তাহলে যদি ফ্রেন্ডের জন্য আমি বিন্যাস সংখ্যা বের করি, বিন্যাস সংখ্যা, তাহলে বিন্যাস সংখ্যা কত হবে, বিন্যাস সংখ্যা হবে 6 ফ্যাক্টরিয়াল। কারণ আমি জানি এগুলোকে যদি আমি এমনি লেটার হিসেবে চিন্তা করি, দিয়ে লেটারগুলো সাজিয়ে নিলে 6 ফ্যাক্টরিয়ালভাবে সাজানো যায়, আগের থেকে দেখে আসছে। তাহলে সেকেন্ডের ক্ষেত্রে এবার কী আছে, বইটা কয়টা আছে, 4টা, তো 4টি থাকলে এটার জন্য এটাতে কয়টা ছিল, 6টা, আর এটাতে কয়টা 1 2 3 4 5 6 7, 7টা না? তাহলে এই 2 নম্বর বইটার জন্য হয়তো কথা হবে বিন্যাস সংখ্যা হবে 4 ফ্যাক্টরিয়াল, অ্যান্ড তারপরে তোমার জার্নালের জন্য হবে 7 ফ্যাক্টরিয়াল। এত এগুলো ছিল তোমার বিন্যাস সংখ্যা। ওকে, এগুলোকে ছিল একটা করে নিয়ে সবগুলোই ভাবে মানে 6টা নিয়েই সাজাবা, তো 6 ভাবে, তখন এটার অ্যান্সার হবে 6 ফ্যাক্টরিয়াল। ওকে, এরপরে এবার আমি তোমাকে তো কী বলছিলাম, আগেরগুলোতে কী বলছিলাম, এখানে এই সবগুলো ইউজ করে সাজাতে বলছি, এখানেও তোমার এই 3টা নিয়ে তুমি সাজাইলা, 4টা নিয়ে সাজাইলা, তাই তুমি ওয়ে পাইলা 4 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল সামথিং, বা এখানে 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত। আচ্ছা, এরপর যদি আমি এবার তোমাকে সেম জিনিস বললাম, এবার এখান থেকে মনে করো ABCDE দিলাম, ABCDE 5টা দিলাম, 5টা লেটার। এখন এটা কোনো একটা ওয়ার্ডও হতে পারো বা এমনি 5টা দেওয়া আছে। এখন এখান থেকে তোমাকে আমি নিতে বললাম 3টি নিয়ে কতভাবে সাজানো যাবে, সাজানো সংখ্যা। ওকে, তো এবার যদি আমি 3টা করে নিয়ে সাজাই, কীভাবে সাজাবো, এখান থেকে যে কোনো 3টা হতে পারে, তো 3টা আমার কাছে জায়গা আছে কয়টা, 3টা নেওয়ার বই আছে। এখন ফার্স্ট ঘরটা আমি কতভাবে ভরতে পারবো, এটাও রাখতে পারবো, এটাও রাখতে পারবো, এটাও। তো এটা কি আমি এই যে প্রথমে একটা পেজে পড়াইছিলাম গুণন বিধির ক্ষেত্রে, যে মনে করো তুমি এই বক্সটা পার করে এখানে বসে তারপরে তোমার লেটারটা কমপ্লিট হবে বা এই সাজানোটা কমপ্লিট হবে। তাহলে কি এগুলো একটা রাস্তা, এটা শেষ করে দেন এটা শেষ করলে তুমি এখানে পৌঁছাবে আর তোমার কাজটা শেষ হবে। তো কাজ যখন শুরু করবে এখান থেকে এক স্টেশন থেকে আরেক স্টেশন যখন যে রাস্তাটা পার হবে, রাস্তাটা এটা কয় বইতে পূরণ করা যায়, 1 2 3 4 5, 5টা বই আছে, তাহলে এটা 5টা হবে। এখন এখান থেকে এখানে যদি যেতে চাও, এখন তোমার কাছে ওই কয়টা আছে, দেখো 5টা, তুমি এখানে 5টার মধ্যে যে কোনো একটা তো বসাবা, এটা তো মাস্ট, সেই জন্য তো এখানে 5 লেখছো। তাহলে এখন যদি এই 5টার মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, যদি এ নিয়ে নাও, তাহলে তোমার কাছে এখন সেকেন্ড ঘরে বা থার্ড, এই টোটাল এই বাকি ঘরগুলোতে বসানোর জন্য কয়টা লেটার আছে, BCDE 4টা, রাইট? তো সিমিলারলি যদি বি নিয়ে নাও, ACDE, সি নিয়ে নিলে ABDE, সিমিলারলি DE এর জন্য তো যে কোনো একটা যদি এখানে বসিয়ে দাও, বাকি কয়টা অপশন থেকে 4টা, তাহলে এটা তুমি কয়ভাবে পূরণ করতে পারবো, 4ভাবে। এখন যদি এখানে আরেকটা বসিয়ে দাও, এখানে একটা তো অলরেডি বসাইছো, তাহলে 2টা চলে গেলে, এটার জন্য তোমার অপশন কয়টা থাকে, 3টা। এবি নিয়ে নিলে CDE, BC নিয়ে নিলে ADE, এইটা। তাহলে এখানে তোমার অপশন আছে 3টা। তাহলে এগুলো কতগুলো কী ছিল, স্টেপ ছিল, এই পথ দিয়ে এই স্টপেজ পার করে, এই পথ দিয়ে এই স্টপেজ পার করে, এই স্টপেজ পার করে আমি ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছালাম। তো এগুলো যেহেতু মাঝখানে রাস্তা ছিল, তাহলে গুণন বিধি অনুসারে এটা হবে কি 5 × 4 × 3, তাহলে এটা হয়ে গেল তোমার কি টোটাল বিন্যাস সংখ্যা, বুঝা যায়? তাহলে এটা কি ছিল, বিন্যাস সংখ্যা। এটা কীভাবে বের করলাম, অনেকগুলো লেটার দিলাম, 5টা লেটার দিয়েছি ইনফ্যাক্ট, এখান থেকে তোমাকে আমি 3টা, যে কোনো 3টা নিয়ে সাজাতে বলছি, কোনটা কতভাবে সাজাতে পারবো, ওই পেলে কি 5 × 3 4 × 3, এটাকে যদি আর একটু ফুল করি 5 × 4 × 3 × 2 × 1, এটা করলাম, আর নিচে আবার কি টয়েস দিয়ে দিলাম। ওকে,
তাহলে এই উপরেটুকুকে কী লেখা যায়, 5 আর 3 এটাকে কী লেখা যায়, 5 ফ্যাক্টোরিয়াল আমরা জানি। আর 2 টাইমস 1 এটাকে লেখা যায় অ্যাকচুয়ালি 2 ফ্যাক্টোরিয়াল। এখন 2 তো সংখ্যাটা আমার এখানে ছিল না, আমার কাছে কী ছিল 5 আর 3, 5 উপরে থাক, 2কে অ্যাকচুয়ালি কী লেখা যায় খেয়াল করে দেখো, 5 - 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখানে কী ছিল, 5টা বস্তু দেওয়া ছিল বা 5টা লেটার দিছি, 5টা সংখ্যা দিলাম, তুমি 5টা থেকে যে কোনো 3টা নিয়ে যদি সাজাও তুমি সাজাতে পারবা টোটাল এতভাবে বা এতভাবে। এখন যদি আমি এন দিই, এনটা থেকে তোমাকে 8টা নিয়ে সাজাতে বলি, তাহলে এই ফর্মুলাটা কী হয়ে যাবে, এখান থেকে এটা যদি কপি করি তাহলে এখান থেকে ফর্মুলাটা চলে আসবে কি, উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হয়ে যাবে কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, রাইট। এটাকে আমরা ফর্মুলা হিসেবে বলি এন পি আর। বিন্যাসের ইংলিশ হচ্ছে পারমুটেশন, তো এটা হয়ে যায় এন পি আর। ওকে, এন পি আর সমান কি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, আশা করি এইটুকু বুঝাতে পারছি। এটা হচ্ছে অনেকটা ফর্মুলার মতো। এবার যদি আরেকটু কথা বলি আমি এই জিনিসগুলো নিয়ে, যে সামনে কিছু ম্যাথ পাবো, সেখানে এই কনসেপ্ট থাকে। সাপোজ তোমাকে আমি বের করতে দিলাম 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু দিলাম 9 ফ্যাক্টোরিয়াল, আর নিচে দিয়ে দিলাম আমি 11 ফ্যাক্টোরিয়াল, টাইমস দিয়ে দিলাম মনে করো 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা করার জন্য এখন তুমি কী করবা, তোমার মাথায় অবশ্যই আইডিয়া আসতে পারে ক্যালকুলেটারে, যেহেতু সরাসরি ফ্যাক্টোরিয়ালের অপশন থাকে, তুমি 5 ফ্যাক্টোরিয়াল বের করবা টাইমস 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল আসলো। এখন মনে করো তুমি এটা হ্যান্ডে করতে হবে, হাতে হ্যান্ড ক্যালকুলেশন, তখন কী করা যাবে, তাই না? এর জন্য কী করা যায়, 5 ফ্যাক্টোরিয়াল মানে অ্যাকচুয়ালি কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, রাইট। তাহলে এই 5টাকে যদি আমি বাদ রাখি, এইটুকুর দিকে তাকাও, এইটুকুর দিকে তাকালে কী মনে হয়, এটা কি 4 ফ্যাক্টোরিয়াল না? তাহলে এটাকে কি অ্যাকচুয়ালি 5 ফ্যাক্টোরিয়ালকে কী রাখা যায়, 5 টাইমস 4 ফ্যাক্টোরিয়াল, রাইট। এখানে দেখো উপরে 5 ফ্যাক্টোরিয়াল আছে, নিচে 4 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমি কী করবো, এই 5কে যদি আমি লিখে দিই 5 টাইমস 4 ফ্যাক্টোরিয়াল, আর উপরে 9 ফ্যাক্টোরিয়াল রাখলাম, নিচে 11 ফ্যাক্টোরিয়াল রাখলাম, আর নিচে এখানে 4 ফ্যাক্টোরিয়াল রাখলাম। 4 ফ্যাক্টোরিয়াল কাটা গেল, দেখো উপরে না নিচে 4 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা লাগলো, না 5 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা লাগলো, আমি সরাসরি জাস্ট পেয়ে গেলাম কি 5, আর উপরে 9 ফ্যাক্টোরিয়াল আর নিচে 11 ফ্যাক্টোরিয়াল। আর জিনিসটা কত ছোটো হলো। এখন এই দুইটার মধ্যেও দেখো একটা থেকে আরেকটা যাওয়া যাবে, কোনটা থেকে কোনটা যাওয়া যাবে গেস করো। এখানে 5 থেকে 4 আসছে, তাহলে এখানে কি 11 থেকে 9 যাওয়া যাবে, রাইট। 11 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি লিখি 11 10 9 8 7 6 5 4 3 2 1, রাইট, অনেকগুলো। তাহলে এখানে আমার কি তোমার 9 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে 9 থেকে শুরু করে এই যে গোটাটাকে যদি তুমি 9 ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও, তাহলে এটাকে অ্যাকচুয়ালি কী লেখা যায় 11 টাইমস 10 টাইমস কি 9 ফ্যাক্টোরিয়াল, বুঝা যায়। তো এই জিনিসটাকে যদি 9 ফ্যাক্টোরিয়াল হিসেবে লেখো, তাহলে এখানে যদি আমি এবার এই জিনিসটা লিখে দিই যে 5 টাইমস 9 ফ্যাক্টোরিয়াল, নিচে কি 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, তো এটা যদি দিয়ে দিই 9 ফ্যাক্টোরিয়াল কাটে গেলে আমার অ্যান্সারটা হয়ে গেলে 5 দিয়ে আবার 10কে কাটা যায় 2, তাহলে অ্যান্সার হয়ে গেল কি 1/22। তো এটা যদিও মনে করছিলাম যে ক্যালকুলেটারে করবো, ক্যালকুলেটারে করলেও হবে, বাট এটা অনেক ইজি ওয়ে, তাই না, ইজিয়েস্ট ওয়েতে করা যায়। তো এটার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, তোমার সবসময় বড়টা থেকে ছোটোটা ফ্যাক্টোরিয়ালে কনভার্ট করা যাবে, ছোটোটার ফ্যাক্টোরিয়াল থেকে বড়টার ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি আসা পসিবল হয় না, রিভার্স হয় না। তাহলে এই বড়টা যদি কোনো সময় পাও উপরে নিচে বিশেষ করে রেশিও আকারে থাকলে অনেক বেশি হেল্পফুল হবে, যে এই কাজটা করা যাবে। ওকে, তো এই কনসেপ্টটা তোমার নেক্সটে অনেক ম্যাথগুলোতে কাজে লাগবে, সেজন্য এই কনসেপ্টটা তোমাদের শিখিয়ে দিলাম। ওকে, তো আজকে এই ক্লাসটুকু এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।